স্বামী স্ত্রী এক নির্জন রাস্তা দিয়ে অন্য একটি গ্রামে যাচ্ছিলেন। সময়টা ছিল সন্ধ্যা। স্বামী যখন বাইক নিয়ে কিছুটা এগিয়ে যান, হঠাৎ রহস্যময়ভাবে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাদের বাইকটি সজোরে গিয়ে একটি খুঁটিতে ধাক্কা মারে। স্ত্রীর মাথা ফেটে গিয়েছিল এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। স্বামীর পা এবং পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর স্বামী কোনো মতে উঠে দাঁড়ান এবং স্ত্রীকে কোলে তুলে নিয়ে কাছের একটি হাসপাতালের দিকে ছুটতে থাকেন। স্বামী শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। সেখানে এক ডাক্তার তাদের দেখতে পান এবং রোগী দেখে ডাক্তার খুব খুশি হন। স্বামী তার স্ত্রীকে হাসপাতালের ভিতরে নিয়ে যান। ডাক্তার দুজনকে বেডে শুয়ে চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু হঠাৎ করেই ডাক্তার বিকট শব্দে হাসতে শুরু করেন। তার ব্যবহার মোটেও স্বাভাবিক ছিল না। পলক ফেলতেই তার চেহারা একটি শয়তানের রূপ নেয়। তখনই সে একটি ধারালো চাকু বের করে ফেলে এবং স্বামী স্ত্রীকে কুপিয়ে তাদের 6 টুকরো করে ফেলে। পরের দিন সকালে হাসপাতালের আসল ডাক্তার রাইস্টার সেখানে আসেন। তিনি সঙ্গে একজন নতুন নার্সকেও নিয়ে এসেছিলেন। দুজনে ভিতরে ঢুকে বেডের উপরে পড়ে থাকা লাশের টুকরো দেখে স্তম্ভিত হয়ে যান। এসব দেখে নতুন নার্স ভয়ে বাইরে দৌড়ে পালাতে শুরু করেন। রাইস্টার তাকে থামান। নার্স থেমে যান। রাইস্টার তাকে জিজ্ঞেস করেন, আরে তুমি পালাচ্ছ কেন? আজ তো তোমার প্রথম দিন। নার্স কাঁপতে কাঁপতে বলেন, ভিতরে সব কিসের টুকরো ছিল? আমি এমনিতেই রক্ত দেখলে ভয় পাই, তার উপরে আবার এগুলো ছিল মানুষের টুকরো। আমার তো এখনই বমি হয়ে যাবে। এত নির্মমভাবে কোনো মানুষ কিভাবে অন্যকে টুকরো করতে পারে? এটা বেআইনি। আমি পুলিশের কাছে যাব। তো গাইস, এরপর কি হয়েছিল? সে কি আসলেই ডাক্তার ছিল নাকি অন্য কিছু ছিল? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।